আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে মেথির তরকারি। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সামান্য একটু নেড়ে নিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো সামান্য একটু ভেজে নিতে হবে। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। রুই মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে বেশি করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন, যাতে বাসি হয়। লবণ দেওয়া মাছ কিন্তু খেতে অনেক বেশি মজাদার, আর আগের দিনের মানুষরা কিন্তু এভাবে খেতে খুব বেশি পছন্দ করত। মেথিগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি মেথিগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আমাদের তরকারিটা একেবারে কিন্তু হয়ে গেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। ঘেরানোর জন্য 4-5টা লেবু পাতা দিয়ে দিব। আমাদের তরকারিটা কিন্তু একদমই রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম রুই মাছ দিয়ে মেথির তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা কারা মেথি দিয়ে বাসি মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি সুস্বাদু। যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।